আমরা সকলেই কিন্তু চাই যে একদিন নিজের গাড়ি, বাড়ি ও আর্থিক স্বাধীনতা হবে। যে আর্থিক স্বাধীনতার অভাবে আজ আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সঠিক পরিকল্পনা করতে হবে সেটা করতে পারি না। বুঝতে পারি না যে আমাদের এখন কি কাজ করা উচিত এবং আমার পরবর্তী পদক্ষেপটা কি হওয়া উচিত। যদি তুমিও এই সমস্যায় ভুগে থাকো তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। কারণ আজ আমি তোমাকে এমন ৩টা কাজ সম্পর্কে বলবো যেগুলো তুমি যদি আজ থেকে শুরু করতে পারো তাহলে তোমাকে তোমার স্বপ্ন পূরণ করা থেকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। সো ১ নাম্বার কাজটি হচ্ছে তোমাকে তোমার চিন্তা ভাবনা বদলাতে হবে। দেখো, মানুষের সবকিছু কিন্তু শুরু হয় তার চিন্তা ভাবনা থেকে। তুমি যা চিন্তা করবে তোমার সাথে সেটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই তোমার মাথা থেকে সমস্ত নেগেটিভ চিন্তা দূর করে দাও এবং পজিটিভ চিন্তা করা শুরু করো। দেখো, ধনী আর গরিবদের মধ্যে একটা কমন পার্থক্য আছে। গরিব মানুষ চিন্তা করে যে এটা হয়তো আমার পক্ষে করা সম্ভব না, কিন্তু ধনী ব্যক্তিরা সেরকম চিন্তা করে না। তারা বরং এই অসম্ভব কাজটিকে কিভাবে সম্ভব করা যায় সেই চিন্তা করে। তাই তোমারও সেরকম চিন্তা ভাবনা করতে হবে। তাই আজ থেকেই তোমার ব্রেনকে তোমাকে এমনভাবে ট্রেনিং করতে হবে যে তুমিও যাতে ধনীদের মতো বিহেভ করতে পারো। তোমাকে নিজেকে বলতে হবে যে আমি পারবো, আমাকে পারতেই হবে। দেখো, এটা যদিও বা একটি ছোট কাজ, কিন্তু এটা তোমার মস্তিষ্কে ধনীদের মতো মানসিকতা গড়ে তুলবে। অ্যান্ড দ্বিতীয় কাজটি হচ্ছে তোমার নিজের ইনকাম সোর্স তৈরি করো। আর যদি আমি বলব যদি তোমার নিজের ইনকাম সোর্স থেকেও থাকে তাহলে তোমার ইনকাম সোর্সকে বাড়ানোর চেষ্টা করো। দেখো, শুধুমাত্র চাকরি করে বা পড়াশোনা করে কিন্তু ধনী হওয়া যায় না। তুমি যদি সত্যিই ধনী হতে চাও তাহলে তোমার মনোবলকে শক্ত করে এবং সাহসের সাথে তোমাকে সেই কাজটি শুরু করে দিতে হবে যেটি তুমি শুরু করতে চাচ্ছ, যেটাতে তোমার ফিউচার আছে। এখানে একটা আমি তোমাকে গুরুত্বপূর্ণ টিপস দিই। তা হচ্ছে, তুমি যেই পেশায় থাকো না কেন তোমার কিছুটা সময় পড়ার পিছনে দাও। দেখো, পৃথিবীতে বর্তমানে যেতগুলো ধনী ব্যক্তি আছে তারা নিজের সময়ের মধ্যে ২-৩ ঘন্টা সময় বই পড়ার পিছনে ব্যয় করে। তারা প্রতিদিন নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করে। তাই ধনী হতে চাইলে তোমাকেও এই কাজটি করা উচিত। অ্যান্ড তৃতীয় কাজটি হলো মানি ম্যানেজমেন্ট। দেখো, তুমি যতই টাকা কামাও না কেন তুমি যদি টাকাগুলোকে সঠিকভাবে ম্যানেজ করতে না পারো, সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তাহলে তুমি কোনোদিনও সফল হতে পারবে না, কোনোদিনও ধনী হতে পারবে না। এবং ধনী লোকেরা ভালো করেই জানে যে তাদের টাকা কিভাবে ম্যানেজ করতে হবে, কোথায় খরচ করতে হবে, কোথা থেকে বিরত থাকতে হবে। তাই ধনী হতে চাইলে তোমার মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালোভাবে ধ্যান ধারণা থাকা উচিত। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। মোট কথা, ১ নম্বরে তোমাকে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। অ্যান্ড ২ নম্বরে নিজের ইনকাম সোর্স তৈরি করতে হবে এবং কিছুটা সময় শেখার পিছনে দিতে হবে। ৩ নম্বরে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকতে হবে। যখন তুমি এই ৩টা জিনিস ভালো করে বুঝতে ও করতে পারবে, তখন তুমিও তোমার স্বপ্নের দিকে আস্তে আস্তে এগোতে পারবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তাই কমেন্টে জানিয়ে দিতে পারো যে তুমি পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাচ্ছ।